নমস্কার বন্ধুরা, আমি নুপুর চলে এসেছি আমাদের ছোট্ট স্ত্রীর মুখোপাতে একদম ফাইনাল আর শেষ পার্টটা নিয়ে। তো এটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ কি এখন তো তোমরা জানো কোচবিহার মদন মোহন দেবের রাস লীলা চলছে, মানে রাস মেলা চলছে। তো এই মেলা ঘোরার চক্করে পড়ে আর কি ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, তাই কিছু মনে করো না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো এই যে দেখো, আমরা বুনুকে নিয়ে নাচানাচি আনন্দ করতে করতে চলে আসছি। এখানে হলো মদনমোহন বাড়ি। তো এই যে মদনমোহন বাড়ি এসে আমরা বুনুকে নিয়ে চলে আসলাম মদনমোহন দেবের কাছে। এখানে গিয়ে বুনুকে ফার্স্টে প্রণাম টনাম করানো হবে, কিন্তু এখানে ঢোকার মুখে কিন্তু আমাদের ভিডিও ক্যামেরা যেহেতু এনেছি, তো ঢোকার মুখে এখানে টিকিট কেটে নিতে হবে। কারণ কি, ক্যামেরা দিয়ে যতই ফটো মানে তোলা অ্যালাউ থাক, ভিডিও করা অ্যালাউ থাক, কিন্তু ভিডিও ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। সেটার জন্য মানে পারমিশন নিতে হবে, টিকিট কেটে নিতে হবে। তো টিকিট কেটে নিয়ে এই যে আমরা চলে এসেছি। প্রথমে মদনমোহন দেবের মন্দিরের মধ্যে প্রণাম টনাম করিয়ে নেওয়া হলো বুনুকে। তারপরে আমরা এখানে কালী মন্দিরের সামনে চলে আসলাম মা কালীর কাছে বুনুকে নিয়ে, যে বুনুকে এখানে প্রণাম করানো হবে। মানে এত ভাল লাগছে, সেজে গুজে একদম লাল পরি সেজে আসছে। দেখো আবার মুখে যেন কি চটকাচ্ছে, মনে হচ্ছে কি পান খাচ্ছে, একদম পাকা বুড়ি। তো এই যে ওর মোটকটা পরানো বাকি ছিল, তো সেটাও পরিয়ে দিল পেছন থেকে রুমা এসে। তারপরে এখানে ওর বাবা মা আর আমাদের ছোট্ট স্ত্রী একটু ফটোশ্যুট করে নিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার একটু সবাই মিলে ফটোশ্যুট করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। কারণ কি, আবার বাড়িতে যেতে হবে, বাড়িতেও তো অনেক কাজ পড়ে আছে, তাই না? তো চলো, আর এদিকে বনু কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তাই এখন আমরা এই যে সবাই মিলে এখন বাড়ির দিকেই রওনা দিয়ে দিলাম। আর এখানে বাড়ির সামনে আসতেই তো সবার নাচানাচি নাচানাচি আনন্দ করার মানে কোনো কিছু লাগে না, মানে একটা কিছু পেলেই হলো। আর নাচানাচি আনন্দ তো চলবেই, কিন্তু আমার তো আর নাচলে চলবে না। যাই হোক, ওখানে অল্প একটু নেচে টেচে চলে আসছি। এই যে এখানে এগুলো জাল টাল করার জন্য, তো এই বড় গ্যাস জ্বালিয়ে আমরা সব কিছু জাল করছিলাম, কারণ অনেক অনেক প্রসাদ বেঁচে গেছিলো। তো এখন এগুলোকে নিয়ে আমরা যাব একটু, মানে কি বলে, কি বলবো ওনাদেরকে যে ভাষাটাই প্রয়োগ করি না কেন, খুব ছোট করা হয়। তাই জন্য আমি কোনো সম্বোধন করলাম না। মানে এখানে আমরা এটা চলে আসছিলাম মদনমোহন মন্দিরের আশেপাশে যারা আর কি থাকে, যারা আছেন এখানে। তারপরে ধরো হসপিটালের পাশে যারা আর কি অনেক দূর দূর থেকে আসে, কিন্তু অনেক হোটেল খোলা পায় না বলে রাত্রে খেতে পায় না, তো তাদেরকেই আর কি খাবারগুলো আমরা দিতে আসছিলাম। তো এখানে এসে আমরা এই প্রসাদগুলো সবাইকে বেড়ে টেড়ে দিয়ে এখন আর কি বাড়ির দিকে যাব। কারণ এই নষ্ট হওয়ার থেকে লোক সেবা নিক, সেটাই তো ভালো না? দেখো অনেক প্রসাদ কিন্তু বেঁচে গেছিলো। তাই এখানে রাত্রেবেলা তখন মোটামুটি রাত্রি 10:30 11টা কি 12টা মতো বাজে, না 12টা মতোই বাজে। কারণ কি, সব কিছু সারা হয়ে গেছিলো। আর মানে সবাইকে সেবা টেবা দেওয়ার পরেই আর কি, যেহেতু বৈষ্ণব সেবা ছিল, এটাকে প্রসাদই বলবো, অন্য কিছু বলা যাবে না। তো এই যে সবাইকে সেবা টেবা দেওয়া হচ্ছে, আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে সব কিছু সমাধা করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। আর রুমার তো মনই ভরছিল না, তাই আমি আর কি টোটোদা থেকে আজকে তোমার বাড়ি যাওয়া নাই দাদা, আমাদেরকে নিয়ে আজকে ঘুরতেই থাকো। তোমার মনে শান্তি, আর আমরা একটু ঘুরে বেড়াই। আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। ওই যে বললাম রাসমেলা শুরু হয়েছে, তো মেলার ভিডিওটা নিয়েই আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ছোট্ট স্ত্রীকে অনেক অনেক আশীর্বাদ করবে। তো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি সবাইকে। আর হ্যাঁ, একটা কথাই বলবো, যদি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। বললো না